এখন তো জাতীয় ভিলেনে পরিণত হয়েছি বললেন ইশরাক হোসেন। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, অনেক বড় বড় ব্যারিস্টার সাহেবরা বলেছে এখন তো সোশ্যাল মিডিয়ার একটা জাতীয় ভিলেনে পরিণত হয়ে গিয়েছি আমি এক প্রকার, কিন্তু আমার বিশ্বাস একদিন জনগণ আমার পদক্ষেপ বা ভূমিকাটা বুঝতে পারবে যে কেন আমি আজকে এই পদক্ষেপটি নিয়েছিলাম। শুক্রবার জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। এ সময় ইশরাক বলেন, তারা তো কোনো আইনি ফোক ফাকর পাচ্ছে না, যেটা বলা হচ্ছে তারা নাকি মেয়রদের অপসারণ করেছে তা সত্য, যারা অনুপস্থিত ছিল তাদের অপসারণ করা হয়েছে। তিনি আরো বলেন, কোথাও একটা চিঠিতে লেখা নেই সব নির্বাচন বাতিল করা হলো, আর যদি হয়েও থাকে আমারটা ছিল সাব জুডিস, অর্থাৎ কোনো নির্বাহী আদেশে এটা বাতিল হতে পারে না। অনেক ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেছে, অনেকেই তারা মাঠে নামিয়েছে। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন। তাতে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। ক্ষমতার পট পরিবর্তনের পর গেল 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সে ফল বাতিল করে ইশরাককে মেয়রের ঘোষণা করে। এরপর 27 এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত 14 মে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ। অন্যদিকে ইশরাককে শপথ পড়ানো দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকেরা।